আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি, সেটা হলো ডিমের মহারানি। তো এই ডিমের মহারানিটা একবার যদি কেউ খেয়ে থাকেন বারবার খেতে মন চাইবে। তো চলুন আমরা কিভাবে এই ডিমের মহারানিটা রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। ডিমের মহারানি রান্না করার জন্য এখানে চুলায় একটা কড়াই দিয়েছি, দেখুন। তো মাটির চুলায় রান্না করতেছি। তো কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডিমটা ভেঙে দিয়ে দিলাম, আর একটু হালকা লবণ ছিটা দিয়ে দিলাম। তো কড়াইটা যেহেতু অনেক ছড়ানো, এর জন্য হচ্ছে ডিমটা ছড়িয়ে যাইতেছে। তো আমরা সবাই জানি ছড়ানো জিনিসে যদি ডিমটা ভেঙে দিই তাহলে অবশ্যই ছড়াবে। তো পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে উঠিয়ে নিব। তো এভাবে কুসুমটা একদম আস্ত রাখতে হবে। তো এভাবে কিন্তু আমার তিনটা ভাজা হয়ে গেছে। আর লাস্টে এটা দিচ্ছি, আমি হচ্ছে 4টা ডিমের মহারানি রান্না করব। তো সেমভাবে আবার এটাও ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই কড়াইতে দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি। এভাবে গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে আস্ত জিরাও দিতে পারেন। তো আস্ত জিরাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, এর জন্য আমি দেই নেই। তো এভাবে করে দিয়ে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে এভাবে করে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। তো হালকা ভেজে নেওয়ার পরে হচ্ছে একে একে মশলাগুলো এখানে অ্যাড করে দিতে হবে। তো এখানে হচ্ছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম জিরা বাটা। তো আমি হচ্ছে বাটা জিরা অ্যাড করেছি, আপনারা চাইলে গুঁড়া জিরাও করতে পারেন। একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে। তো দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। তো এই আদা রসুনের পেস্ট আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়াটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব টমেটোর পেস্ট। কারণ টমেটোর পেস্টটা যদি দিই তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে না। আদা রসুনের যে একটা তো ওটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এই যে টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্টটা হচ্ছে আমি প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি, দেখি কীরকম হয়েছে, আরেকটু লাগবে কি না। তো দেখি আরেকটু লাগবে। তো সম্পূর্ণ যেটুকু করেছি পেস্ট সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে খুব সুন্দরভাবে আবার কষিয়ে নিতে হবে এই টমেটোর পেস্টটা। তো আমি কাঁচা টমেটো পেস্টটা দিয়েছি, তো আপনারা চাইলে টমেটো সসটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে এই যে সুন্দরভাবে কষিয়ে তারপরে এখন দিয়ে দেবো আমি ঝোলের পানি। তো ঝোলের পানিটা দিয়ে খুব সুন্দরভাবে আবার একটু মিক্স করে তারপর হচ্ছে বলক আসার জন্য অপেক্ষা করব। তো এই যে বলক চলে আসছে, এখন হচ্ছে একে একে আমার সেই ডিমগুলো এখানে দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমি 4টা ডিম চারদিকে দিয়ে দিব। তো ডিমটা দিয়ে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। তো দেখুন এই যে
ডিমের মহারানিটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখতে, তো খেতেও এটা অসম্ভব মজার হয়েছিল। রান্না করা শেষ, এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। তো হয়ে গেছে আমার ডিমের মহারানি রেডি, সার্ভ করে নিয়েছি। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো সবাইকে নিয়ে আমি এই ডিমের মহারানিটা খেয়েছি। সবাই হচ্ছে প্রশংসা করেছে, তো আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে এটা। এই ডিমের মহারানিটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।